পেটের দায়ে খনিতে গিয়ে আর ফেরা হল না। মেঘালয়ের কয়লা খনিতে প্রাণ গেল শ্রীভূমির বাজাঘাটের শ্রমিক আব্দুল মান্নানের। একটি পরিবার আজ নিঃস্ব। মেঘালয়ের কয়লা খনিতে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন অসমের শ্রীভূমি জেলার বাজাঘাট এলাকার বাসিন্দা ৩৫ বছর বয়সী আব্দুল মান্নান। অত্যন্ত দুঃখিয়া পরিবারের সন্তান ছিলেন মান্নান। পরিবারের একমাত্র উপার্জনকারী হিসেবেই ঝুঁকিপূর্ণ এই কাজে যেতে বাধ্য হয়েছিলেন তিনি, কিন্তু সেই কাজই কেড়ে নিল তার প্রাণ। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। স্বামীকে হারিয়ে নির্বাক স্ত্রী, পিতাকে হারিয়ে দিশাহারা সন্তানেরা। আজ প্রশ্ন উঠছে, আর কত প্রাণ গেলে নিরাপত্তার কথা ভাববে প্রশাসন? অন্ধকার কয়লা খনিতে শ্রমিকের মৃত্যু কি এভাবেই চলতে থাকবে? শোকস্তব্ধ বাজারঘাট এলাকা, নিঃস্ব হয়ে পড়া একটি পরিবার আজ তাকিয়ে আছে সহযোগিতা আর ন্যায় বিচারের আশায়। আমাদের এই বাজারঘাট নিবাসী আব্দুল মান্নান মহাশয় আজকে বাসা নাই হওয়ার মতো, যে সুদূর মেঘালয়ে কয়লা খনিতে গতকালকের যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মেঘালয়ে, সেই ঘটনায় উনি নিহত হয়েছেন। আমরা আজকে খবর শুনিয়া এত্র এলাকার আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। উনি অত্যন্ত গরিব মানুষ এবং উনার এই যে গড়ের অবস্থা, উনার গড় এটাই উনার আসল গড়। আর এখানে আছেন উনার ফ্যামিলি এবং বাচ্চারা। অত্যন্ত দুঃখের বিষয়, মুখের ভাষা নাই যে কিভাবে আমরা এই সময়টা খাটিয়া উনারা উঠেন। তাই ইতিমধ্যে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি ইতিমধ্যে ঘোষণা করেছেন যে ৫ লক্ষ টাকা উনাদেরকে সাহায্য করবেন, এবং ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উনিও ঘোষণা করেছেন ২ লক্ষ টাকা উনাদেরকে সাহায্য করবেন। উনারা ৭ লক্ষ টাকা উনারা সাহায্য পাবেন। তবে আমি এই সাহায্যটি আমাদের মাননীয় মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের কাছে অনুরোধ করছি, উনার মাধ্যমে উনারা এই সাহায্যটুকু যাতে পায়। আর এই সাহায্যটুকু পাওয়ার জন্য যতটুকু করা লাগে আমরা অত্র এলাকার সবাই মিলে আমরা উনাদের পাশে আছি, এবং আল্লাহর কাছে দোয়া করছি যাতে উনারা এই কষ্টের সময়টুকু যাতে কাটিয়ে উঠতে পারে, এবং ভবিষ্যতে উনাদের যে আর্থিক দুর্বল যে আর্থিক অবস্থা, এই দুর্বল অবস্থার জন্য সবাই যাতে সাহায্যের জন্য উনাদের জন্য এগিয়ে আসেন, এবং উনাদের যে সরকার যে ঘোষণা করেছে এই ঘোষণা এই সাহায্যটুকু পাইয়ে দিতে আমরা আপ্রাণ চেষ্টা করব, এবং আগামী দিনে উনাদের আমরা পাশে থাকব। আর আমাদের বিশেষ করে আমাদের সমষ্টির যিনি বিধায়ক এবং আসাম সরকারের ক্যাবিনেট মন্ত্রী, উনার কাছেও আমরা অনুরোধ করছি যাতে উনাদেরকে সাহায্য করার জন্য এবং সরকারি সহযোগিতা যা আছে উনাদেরকে পাইয়ে দেওয়ার জন্য। কারণ উনারা অত্যন্ত গরিব মানুষ, উনাদের গড় দেখলেই বোঝা যায় কি ধরনের। এখানে রুজির উদ্দেশ্যে গিয়ে মেঘালয়ের কয়লা খনিতে মর্মান্তিক দুর্ঘটনায় উনার মৃত্যু হয়েছে। তাই অত্যন্ত কি ভাষায় দুঃখ প্রকাশ করব করার মতো নেই। তাই আমি সবাইকে বলছি আগামী দিনে যাতে উনারা উনাদের পাশে থাকেন, আমরাও আপ্রাণ চেষ্টা করব উনাদেরকে যতটুকু সাহায্য করার সাহায্য করব।